আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি অনেক ভালো আছে। চিকেনের দারুণ মজাদার রেসিপি নিয়ে আসা হয়েছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। দুটো বেগুন নিচ্ছি, তো দুটো বেগুন পুরো লাগবে না। তো বেগুন আমি পাতলা পাতলা করে কেটে নেবো, যেরকম বেগুনি করে এভাবে পাতলা পাতলা করে কেটে নেবো আমি। বন্ধুরা, পাতলা পাতলা করে কিন্তু আমি বেগুনগুলো কেটে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি পানিতে লবণ, অল্প মতন পানি দিয়ে দিয়েছি লবণ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো পানি লবণে মাখিয়ে দেবো। আর ভালো করে মিক্স করে দেবো। আর বেগুনগুলো এই পানি আর হলুদটা আমি ভিজিয়ে রেখে দেবো। এভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, যাতে করে বেগুনটা লবণের সাথে মিশে যাবে ভালো করে। তারপরে আমি রান্না করে নেবো চিকেনটাকে। তো পেঁয়াজটা আমি লাল করছি, এভাবে পেঁয়াজটাকে লাল করে নেবো। তো বন্ধুরা, চিকেন তো সকলে খেতে পছন্দ করে, ছোটো ছোটো বড়ো, আর বেগুনও কিন্তু সকলে খেতে পছন্দ করে। তো এভাবে চিকেন দিয়ে বেগুন দিয়ে একটা রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর একবার না বানানো বন্ধুরা বুঝতেই পারবেন না যে কী রেসিপি আর কীরকম লাগে খেতে। তো একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। চিকেনটাকে আমি ক্লিমার মতন করে নিয়েছি। আর আমাদের দেখা যাচ্ছে পিচ্চা মেশিন দেখা যায়, পিচ্চা মেশিন আমি পিষে নিতে পারো। তো পেঁয়াজটাকে ভালো করে লাল করে নেবো। দিয়ে দেবো আমি টমেটো কুচি। ভালো করে আমি লাল করে নেবো। চিকেন ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দেবো আমি। তারপরে ভালো করে নেড়ে চেড়ে দেবো। দেবো লবণ, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, চিকেন মশলা, কাশ্মীরি পাউডার, লঙ্কা গুঁড়ো, ভালো করে আবার আমি মাখিয়ে নেবো, কষে কষে দেবো। এটাকে আমি পুরো
বন্ধুরা কালারটা কিন্তু খুব সুন্দরই এসেছে, চিকেনের কালারটা দেখো। খুবই সুন্দর একটা চিকেনের কালার এসেছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর বেগুন ভাজিও ভালো লাগে, বা বেগুন কোনো শুক্তো মাছ দিয়ে ভালো ইলিশ মাছ দিয়েও খুবই ভালো লাগে। তো এইভাবে চিকেন দিয়ে বানিয়ে খেয়ে দেবেন, খুবই ভালো লাগবে। আর গরম ভাতে তো খুবই ভালো লাগবে। দেবো ধনেপাতা কুচি, আবার আমি ভালো করে কষে নেবো। তো ধনেপাতা আমি পুরো রান্না করবো না, ধনেপাতা একটু গ্রিন হয়ে গেলে নাম করে দেবো, একটু নেতিয়ে গেলে। এবার আমি নাম করে দেবো, তেল ছেড়ে দিয়েছি দেখো। এবার আমি বেগুনটাকে ধুয়ে তুলে নিয়েছিলাম সাদা পানিতে। এবার আমি এটাকে 10 মিনিটের মতো ভাপিয়ে নেবো। তো বন্ধুরা ভিডিও বানাতে অনেকে অসুবিধা হয়, যেহেতু ছোটো ছোটো বাচ্চাদেরকে আমি ভিডিও করি। তো ভাবি ছোটো ছোটো বাচ্চাদের যদি কিছু হয়ে যায় ভালো হবে, বা ভবিষ্যৎ হয়ে যাবে। কিন্তু দেখো ভিডিওটা আমি এগোতেই পারি না, চ্যানেলটা দিতেই পারি না। তো অনেক অসুবিধা হয়। আপনার যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো তিনটে ছোটো ছোটো মেয়েদেরকে আমি ভিডিও বানাই। প্লিজ তোমরা সাপোর্ট করো রুবিনা চ্যানেলকে। এই চ্যানেলের নাম যেটা রুবিনা, তো আমার মেয়ের নামও রুবিনা। তো আমার বড় মেয়ের নামে রেখেছি রুবিনা কুকিং। তো বন্ধুরা বেশি করে রুবিনাকে সাপোর্ট করো তোমরা। এভাবে দেখো আমি ঠান্ডা করে নিয়েছি বেগুনটাকে, এবার দিয়ে দেবো চিকেন। তোমরা বলতে পারো চিকেনের রোলও বলতে পারো, বেগুনের রোল, চিকেন বেগুনের রোল, বা মানে যেটা বলে ওটাও বলতে পারো। কিন্তু একদম নতুন রেসিপি, একবার না বানালে বুঝতেই পারবেন না বেগুন চিকেনের রেসিপি কীরকম। এইভাবে আমি মুড়ে দেবো। আর একটা কাঠি দিয়ে দিচ্ছি, এই কাঠি দিয়ে এইভাবে করে দেবো। বেগুন চিকেনের দুজনে একসাথে সেলিং করলে আরও সুন্দর টেস্ট বেড়ে যাবে। দেখো বন্ধু সবগুলো কিন্তু হয়ে গেছে। এবার আবার আমি তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি তো কীরকম করে মরবে। তো ভালো করে দেখবে কীরকম করে মরছে। এখন নতুন নতুন চিকেন দিয়ে বেগুনের রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করবে। এভাবে দেখো আমি এটা কাটলে আবার ঘেঁটে দিচ্ছি। তো বেগুনটা যদি এর থেকে বড়ো হয় আমার বেগুনের সাইজের থেকে, তো আরও ভালো হবে, খুব সহজেই হয়ে যাবে। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে। একবার না বানালে বন্ধুরা বুঝতেই পারবেন না যে কত সুন্দর লাগছে। তো একবার হলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এরকম বেগুন চিকেন রেসিপি। বেগুন চিকেনের রেসিপি। তো দেখো বন্ধুরা যে চিকেনটা বেঁচে গেছিলো ওই চিকেনটা আমি ভাপিয়ে নেবো। আর তোমাদের কাছে যদি না চিকেনটা বাঁচে তো তেলেতে ভেজে নিতে পারো। দেখো বন্ধুরা কত সুন্দর এসে গেছে কালারটা। এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো, চিকেন বেগুনটা দিয়ে দেবো এইভাবে। দেখো এইভাবে আমি দিয়ে দিচ্ছি, সবগুলো কড়াইতে আমি দিয়ে দেবো। তো তোমাদের কাছে যদি ওভার মেশিন থাকে তো আরও ভালো হবে। তাহলে এইভাবে পানিতে ভাবাতে লাগবে না, এইভাবে ঢুকে দিলেই হয়ে যাবে এটা করে। এভাবে আমি 10 মিনিট ভাপিয়ে নেবো। দিয়ে দিচ্ছি অল্প মতন ঘি। তো ঘিটা দিলে আরও সুন্দর লাগবে, খেতে স্বাদ বাড়বে। আর ঘিটা যেন গরম ভাতে ভালো লাগে। তো বেগুনের উপরে যদি ঘিটা পড়ে আরও খুব ভালো লাগবে। একবার না বন্ধুরা বানালে তোমরা বুঝতেই পারবে না যে কীরকম লাগে, কীরকম লাগে। তো দেখো আমি নেপ করে নিয়েছি একটা কাঁচের বড়াতে
লিচি পেয়ারাতে খুবই সুন্দর লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সাবধান থাকবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক